হ্যালো, ওয়েলকাম টু ন্যানো ইন্ডাস্ট্রিয়াল এক্সেলেন্স। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আর কি। অনেকে আমাকে কোশ্চেন করেন, সো হাউ আই ক্যান স্টার্ট দ্য কোয়ালিটি জব, বা আমার তো ওই ধরনের এক্সপিরিয়েন্স নাই, বা আমি কিভাবে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্যারিয়ারটা মানে বিল্ড আপ করবো আর কি। আমি ফ্রিকুয়েন্টলি যখন বিভিন্ন জায়গাতে যাই বা লেকচার দেই বা ভিজিট করি, তখন অনেকেই এই কথাটা আমি আমি শুনি বা অনেকেই এটা শুনে থাকবেন। সো হোয়াট কোয়ালিটিস রিকোয়ার্ড টু স্টার্ট এ ক্যারিয়ার ইন কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট? সো বিফোর গোয়িং টু দিস সেশন, আমি একটা এক্সাম্পল বা একটা গল্প শেয়ার করতে চাই। সো ইট ওয়াজ মাই সেকেন্ড জব বেসিক্যালি। আমি সেখানে I don't want to mention the factory name. তো I joined as a work study engineer. সো এমন একটা ফ্যাক্টরি, ইটস ভেরি নিউ ফ্যাক্টরি, এবং তখন তারা ওই ফ্যাক্টরিতে কেউ জানতো না হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং জব। তো আমাকে যেটা করলো, আমি একটা স্টপাস আমাদেরকে ধরিয়ে দিল। সো স্টপাস ধরার পর আমরা লাইনে যেতাম। সো দে ওয়ার থিঙ্কিং আই নোস দ্য ম্যাজিক। সো তারা লাইনে যাবে, সো আলাদিন চারাগের মতো একটা ঘষা দিবে, দেন প্রোডাক্টিভিটি উইল গো আপ। সো এইটাই ওদের ধারণা ছিল আর কি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের জব টাইপের। তো আমি যখন হোল ডে লাইনে স্টে করতাম এবং টাইম স্টাডি করতাম, অপারেটররাও দে আর ভেরি মাচ স্কেয়ার what he is doing by wearing some very good dress with the staffers. Sometimes তারা যেটা বলতো, স্যার প্লিজ একটু বসেন, আপনার মনে পা ব্যথা হয়ে গেছে, সারাদিন দাঁড়িয়ে থাকেন, এটা আর কি। সো আমি এটা বলার অবজেক্টিভটা হলো, অনেকেই যারা মানে আসলে অ্যাপারেল বা গার্মেন্ট সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, আমি তাদেরকে বলবো, ফরগেট অ্যাবাউট ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আপনাদেরকে অনেক সময় অনেকে মাস্টার্স করছেন, অনেকে বিভিন্ন জায়গাতে ভালো ভালো ডিগ্রি নিয়েছেন, অমুক কোর্স নিয়েছেন, বাট ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য বেসিক্যালি দ্য টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ। অনেক সময় থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেকে কাজে দেয় না। তো এই জন্য আপনাকে কিন্তু আপনার এডুকেশন যাই হোক না কেন, আপনি যেখানে পড়াশোনা করেন না কেন, আপনাকে ফরগেট অ্যাবাউট ইউর এডুকেশন। আপনাকে হয়তো ইনিশিয়ালি যেটা হতে পারে, আপনার সার্টিফিকেটের লোকেই আপনাকে কাজ শিখতে হতে পারে। অনেকে এটা করছে, আমি দেখেছি আগে আমার লাইফে। তারা মাস্টার্স পাস বা তারা এইচএসসি পাস দিয়ে তারা আগে ইনলাইন কোয়ালিটি কাজ শিখেছে বা এন টেবিলে কাজ শিখেছে, তারপর তারা জাম্প করছে। যখন এগুলোকে খুব যারা একটু ট্যালেন্ট বা ধরতে পারছে, তারা কিন্তু ভেরি কুইকলি মুভ করে ফেলছে ওখান থেকে আর কি। সো এটা বলার অবজেক্টিভ হলো, আপনাদেরকে ফার্স্ট কাজটা আগে শিখতে হবে, প্র্যাকটিক্যাল কাজটা শিখতে হবে আর কি। শেখার পরে দেন ইউ ক্যান জাম্প উইথ দ্য সিনিয়র পজিশনস। কারণ আপনার সবসময় থিওরিটিক্যাল এক্সপার্টাইজটা আপনাকে কাজে না দিতে পারে। So let's focus what qualities required to basically start a career in quality assurance. First, যে আমি বলবো, আমি three things I will focus on these issues. First is the can do attitude. So অনেক সময় আমরা আমাদের অ্যাটিটিউড, না এটা হবে না, বা আমরা গার্মেন্টস আমার মনে হয় জন্য ভালো না, সুইট করবে না, বা ওখানে ওদের সাথে কি কাজ করা সম্ভব। তো এই ধরনের যে অ্যাটিটিউডটা যে আপনার ভিতরে আছে, সেই অ্যাটিটিউডটাকে মাথা থেকে রিমুভ করতে হবে, যে ক্যান ডু অ্যাটিটিউডটা রিমুভ করতে হবে আর কি। সেকেন্ড থিং যেটা বলবো, ডিটারমিনেশন। না, রিয়েলি আই ওয়ান্ট টু বিল্ড আপ মাই ক্যারিয়ার ইন অ্যাপারেল আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো এই যে ডিটারমিনেশনটা, মাইন্ডসেটটা কিন্তু থাকবে, যত ঝড় ঝাপটা আসলে কেন, সো আই উইল বিল্ড আপ মাই ক্যারিয়ার দিস সেক্টর। সে যে ডিটারমিনেশনটা অবশ্যই থাকতে হবে আর কি। থার্ড থিংস যেটা বলবো আছে অ্যাডাপ্টেবিলিটি। সো অ্যাডাপ্টেবিলিটি দ্যাট মিনস আপনাকে অনেক সময় অনেকেই তারা হয়তো নিজেদেরকে যেটা বললাম সুপিরিয়র মনে করে, আমি অমুক জায়গাতে পড়ে আসছি, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ে আসছি। এই যে সুপিরিয়র যে মেন্টালিটি আর ইনফিরিয়র মেন্টালিটি যেটা আছে, এখান থেকে নিজেকে মুভ করতে হবে আর কি। সো এই থ্রি থিংস যদি আপনি কাজ করেন, দেন ইউ উইল সি সাম সাকসেস শর্টলি। আমি তো একটু ছোট একটা এক্সাম্পল দিয়ে চার্লি চ্যাপলিনের কথা বলি আর কি। চার্লি চ্যাপলিন একটা কথা বলেছিল যে, যারা দেখে থাকবেন, যে আপনি যদি আকাশে রংধনু দেখতে চান, তাহলে নিচের দিকে তাকালে হবে না আপনাকে,
আপনাকে ওই আকাশের দিকে উপরে তাকাতে হবে। উপরে তাকালে এক পশলা বৃষ্টির পরে আপনি কিন্তু একটা সুন্দর একটা রংধনু দেখতে পাবেন। সো আপনাকে সবসময় উপরের দিকে তাকাতে হবে এবং এই 3 কোয়ালিটিসটা আপনাকে মেইনটেইন করতে হবে আরকি। যেটা বললাম ক্যান ডু অ্যাটিটিউড, দেন ডিটারমিনেশন অ্যান্ড দ্যাট ইস দ্য অ্যাডাপ্টেবিলিটি। সো এর বাইরে আমি যেটা বলব যে আপনি যে যখন ডোমেনে কাজ করতে চাচ্ছেন আপনাকে ফার্স্ট অফ অল যেটা হতে হবে যে কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন করতে হবে। দেন প্রত্যেকটা কাজে লজিক্যাল থাকতে হবে এবং আপনাকে যেটা করতে হবে যে মানে গিভ দ্য এক্সট্রা মাইলেজ। আপনাকে যে বস যে কাজটা দিয়েছে তার থেকে এক্সট্রা মাইলেজ আপনাকে দিতে হবে তাদের অ্যাটেনশন আসার জন্য। প্রবলেম সলভিং, এই প্রবলেমটা কেন আসছে এবং কিভাবে এটাকে রেজলিউশন করা যায়, এই ধরনের প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা ওপেননেস থাকতে হবে বা থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই ধরনের থিঙ্কিং করতে হবে আর কি। দেন যেমন টেকনিক্যাল অ্যাবিলিটি, দ্যাট মিনস আপনি যে ডোমেনে কাজ করতেছেন তো ডেফিনেটলি আপনাকে ওই ডোমেনটাতে আস্তে আস্তে আপনাকে এক্সপার্টিসটা গ্রো করতে হবে। ধরুন হ্যাঁ আপনাকে একটা কিছু বলছে, বাট ওইটার জন্য আপনি খুব গ্রো করতে পারেন বা খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারেন। এবং অনেকেই যেটা বলে যে মানে একটু ভাব ধরে থাকে, না আমি এটা তো আমি জানি, বা না জেনে চুপ করে থাকে। তো আমার এক বস একটা কথা বলেছিল, মানে একবার বোকা হন, বারবার বোকা হওয়ার দরকার নেই। তারপরে আপনি যদি একবার একটা জিনিস না জানেন তাহলে আপনি বলেন যে আমি জানি না ফার্স্ট টাইম, দেন ইউ লার্ন ইন ডেপথ। তো আপনি এটাকে ডেপথে শেখেন, তারপর আপনাকে কেউ ঠকাতে পারবে না। সো আপনি যে ডোমেনে কাজ করছেন টেকনিক্যাল ডোমেনটা বা ডোমেনটা সম্বন্ধে আপনাকে কিন্তু এক্সপার্টাইজ হতে হবে আর কি। যেন আমি যেটা বলবো যে লিডারশিপ ডেফিনেটলি আপনি যখন একটা কোনো জায়গায় কাজ করবেন, হ্যাঁ লিডারশিপ এন্ড ম্যানেজার তো অনেকেই পার্থক্য জানেন, বাট আপনার কিন্তু ভিতরে একটা ওন একটা লিডারশিপ গ্রো করতে হবে যে কোনো একটা লিড দেওয়ার জন্য আর কি। এবং লাস্ট নট দ্য লিস্ট, আপনাকে কিছু অ্যানালিটিক্যাল কিছু ক্যাপাবিলিটি থাকতে হবে ফর দ্য প্রবলেম সলভিং। সো এই কাপল অফ থিংস যদি আপনি ফলো করেন এবং যদি ডিটারমিনেশন করেন ঠিক আছে আমি 2 বছর আমার আর্নিং দরকার নেই, পেটে ভাতেই চলবো, so I will start my career as a, okay, whatever the amount company is giving me, so you have to start it. Otherwise যদি আপনি মনে করেন না সরি আমার দ্বারা এই লেভেলে বা এত লো প্যাকেজে কাজ করা সম্ভব না, then you can't start your career. তো যেটা বলবো যে আপনারা লেটস স্টার্ট হোয়াট এভার প্যাকেজ ইজ গিভিং। আপনি মনে করেন যে 2 বছর আমাকে ইনভেস্ট করে 2-3 years আই উইল ইনভেস্ট মাই টাইম টু বিল্ড আপ মাই ক্যারিয়ার, সো ওইটা আপনাদের জন্য একটা লার্নিং অপরচুনিটি। তো আপনারা যদি অনেক সময় অনেকেই হয়তো মানে যারা ফ্যাক্টরিতে জব করেন বা করতে চাচ্ছেন, অনেকে জানেন না কিভাবে ক্যারিয়ার স্টার্ট করবেন। তো আপনাদেরকে এই কোয়ালিটি গুলো আপনাদেরকে এনশিওর করতে হবে আর কি। তো আমি যদি আমার একটা এই শেয়ার করি, জেডি শেয়ার করি আর কি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফ্যাক্টরিতে মানে আসলে প্রপার জেডিতে থাকে না, জব ডেসক্রিপশন থাকে না। তো আমি যদি একটা জেডি এখন লাস্টে শেয়ার করবো আপনাদের সাথে, যে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে মানে কোয়ালিটি এক্সিকিউটিভের মানে পারপাসটাকে যদি বলি আর কি নাকি, তো বলছে যে এনশিওর কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ইন ফ্যাব্রিক কাটিং টু দ্য এন্ড টু এন্ড, দ্যাট মিনস এন্ড টু এন্ড কিভাবে কোয়ালিটি ডিপ্লয় হয়। তো অনেক জায়গাতেই আপনারা একটু অনলাইনে ঘেটে ঘেটে কোয়ালিটি ডিপার্টমেন্টের কি কি জব হয়, সো বিভিন্ন ট্রেনিংও নিতে পারেন। সো যেটা বললাম যে মেজর কিছু রেসপন্সিবিলিটি থাকে, তারপরে ইন্টারনাল কিছু আমার পার্টি থাকে, রিলেশনশিপ থাকে, প্রোডাকশন প্ল্যানিং, কম্পিউটার ডিজাইন, মার্কেটিং, এমব্রয়ডারি। আর এক্সটার্নাল কিছু থাকে যারা বাইং কিউসি বা মার্চেন্ডাইজার, বাইং মার্চেন্ডাইজার, এগুলো থাকে। আর যদি সফট স্কিল, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, বিহেভিয়ারাল কম্পিটেন্সি থাকে, বলি যে গোল ওরিয়েন্টেশন, আপনাকে যে টাস্কটা দিয়েছে আপনাকে গোলটা প্রপারলি আছে কিনা আর কি, বা কিভাবে কাজ করছেন, যে লিডিং পিপল, একটা আপনি যে লাইনে কাজ করতেছেন যদি এন্ড টেবিলে কাজ করেন, যে কিভাবে লিড করছেন বা কিভাবে কোয়ালিটি কিন্তু তুলে আনতেছেন আর কি। প্ল্যানিং, অর্গানাইজিং, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ট্রান্সপারেন্সি। অনেক সময় আমরা ইনফরমেশনটা মানে নিজের মধ্যে রেখে দিই বা আমার ট্রান্সপারেন্ট থাকে না, বসদেরকে প্রপার ইনফরমেশন দেয় না, তো এগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যেতে পারে আর কি। সো আপনি যদি এই ধরনের একটা মাইন্ডসেট থাকে এবং ইউ ক্যান স্টার্ট ইউর ক্যারিয়ার ইন দ্য কোয়ালিটি ডিপার্টমেন্ট। সো আপনার যদি কোনো কমেন্ট থাকে ফার্দার প্লিজ লেট মি নো। অনেকের রিকোয়েস্টেই বেসিক্যালি টুডে আই এস টকিং অ্যাবাউট দ্য হাউ টু স্টার্ট ক্যারিয়ার ইন quality department. So thank you for watching this video.